নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমেরিকা থেকে দুঃসংবাদ ভেসে আসছে, যেটা জানা যাচ্ছে ভারতে তৈরি বা বিশ্বের যে কোনো জায়গায় তৈরি জেনেরিক মেডিসিন বা জেনেরিক ওষুধ, অর্থাৎ কোনো ব্র্যান্ড নামে নয়, মলিকুলের নামে ওষুধটির যে রাসায়নিক নাম সেই নামে যে ওষুধ বিক্রি হয়, বিশেষত বড় পরিমাণে পাইকারি যে ওষুধ বিক্রি হয় সেটা এভাবেই বিক্রি হয়। তারপরে স্থানীয় কোম্পানিগুলো সেগুলোকে ব্র্যান্ডিং করে। সেই যে জেনেরিক ওষুধ, সেই ওষুধ আমেরিকা এতকাল ভারত থেকে বিনা শুল্কে কিনত এবং ভারত বিপুল পরিমাণে ওষুধের রপ্তানিকারী। ট্রাম্প গতকাল ঘোষণা করেছেন এই যে বিনা শুল্কে যে ওষুধ, জেনেরিক ওষুধ আমদানি করা হয়, সেই জমানা শেষ হতে চলেছে। তিনি জানিয়েছেন যে আর 2 বছর 2028 সালের মাঝামাঝি পর্যন্ত শূন্য শুল্কে এগুলো আমদানি করা হবে। তার পরের বছর শুল্ক বেড়ে দাঁড়াবে 100% এবং তারপরের বছর থেকে শুল্ক বেড়ে দাঁড়াবে 200%। এই খবরে মাথায় হাত পড়েছে ভারত সহ যে সমস্ত দেশ জেনেরিক মেডিসিন রপ্তানি করে প্রচুর রপ্তানি বাণিজ্য করে এবং দেশে ডলার আনে। 100% যদি বেড়ে যায় জেনেরিক মেডিসিনের ওপরে শুল্ক এবং তার পরের বছরে যদি 200% বেড়ে যায়, তাহলে ভারত থেকে রপ্তানি প্রায় শূন্যে গিয়ে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে ভারতের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন, সেই সমস্ত কোম্পানির একটা বড় অংশ বন্ধ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে বহু মানুষ কর্মহীন হয়ে যেতে পারেন। এর আগেও ট্রাম্প যে বিল এনেছেন সংসদে, সেখানে রাশিয়ার তেল কেনবার জন্য ভারত, চীন সহ কয়েকটি দেশের ওপরে 100% শুল্ক চাপাবার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে ট্রাম্প মুখে মোদি সম্পর্কে অনেক সময় মধুর মধুর কথা বললেও কার্যক্ষেত্রে যা হচ্ছে সেটা একেবারেই ভারতের সঙ্গে শত্রুতা। তবু ভারত সরকার কিন্তু মুখে কুলু পেটে রয়েছে। ভারত সরকার কিন্তু এর কোনো প্রতিবাদও করছে না, কোনো পাল্টা ব্যবস্থাও নিচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতিতে বড়সড় আঘাত আসতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।